হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে আমি বাচ্চাদের জন্য টিফিন রেসিপি শেয়ার করব। বাচ্চারা টিফিন নিয়ে অনেক বায়না করে, খেতে চায় না। তো এভাবে করে তোমরা যদি বানিয়ে দাও বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর খুব মজা করেও খাবে। তো চলো দেখে নিই রেসিপিটা কীভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি আটা মেখে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ নিয়েছি আটা। এর সঙ্গে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি চিনি, সঙ্গে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর অল্প দিয়ে দিচ্ছি জৈন বা আজওয়াইন। আজওয়াইনটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আজওয়াইন হজমে সাহায্য করে এবং এর ফ্লেভারটাও আমার কাছে ভালো লাগে, তাই আমি অল্প দিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দিলাম রিফাইন অয়েল 2 চামচ পরিমাণ। দিয়ে এই আটাটাকে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। আর এখানে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়ে করলেই বেশি ভালো, যেহেতু ময়দা খাওয়াটা শরীরের জন্য খুব একটা ভালো না। তাই আটা দিয়ে বাচ্চাদের টিফিনটা আমি তৈরি করছি। তো আটাটাকে ময়াম দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। আর এখানে ডোটা কিন্তু খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত হবে না, নর্মাল ডো তৈরি হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি প্রথমে। আটাটা এদিকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তাতে করে কিন্তু চিনির দানাগুলো গলে যাবে। আর এদিকে আমি মিডিয়াম সাইজের একটা নিয়েছি আলু, আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই ছোট সাইডটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা এদিকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। আলুটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। এর মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে আমি অল্প দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ থেকে অল্প কম, সামান্য অল্প গরম মশলার গুঁড়ো, আর অল্প দিয়েছি লবণ টেস্ট অনুযায়ী। আর এর মধ্যে এবার আমি একটা চিজ কিউব নিয়েছি, আমুল প্রসেস চিজ। এটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো, এটা দিলে টেস্টটা বেশ ভালো হয়, তাই দিয়ে দিলাম। আর বাচ্চারা তো চিজ খুব বেশি পছন্দ করে, চিজ দেওয়া যে কোনো জিনিস ওরা খুব সহজেই খেয়ে নেয়, তাই আমি অল্প দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিম দুটোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। সব কিছুকে এখানে কিন্তু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আটাটা নিয়ে নিলাম। আটার দেখো চিনিটা কিন্তু গলে গিয়েছে। এটাকে আবারও একটু মেখে নিচ্ছি হালকা হাতে। খুব বেশি মাখার এখানে প্রয়োজন নেই, হালকা করে একটু মেখে নিয়ে এর মধ্যে থেকে আমি লেচি করে নেব। আর লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের করেই করব, খুব বেশি ছোট করার দরকার নেই। একটু বড় সাইজের করে এখানে আমি 2টো লেচি করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে ওটাকে গোল করে এর উপর থেকে আমি অল্প দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা এখানে চাইলে আটা দিয়ে অথবা ময়দা দিয়েও এটা বেলে নিতে পারো। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে বেলে নিচ্ছি। বেশ বড় করে আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। আর সেই কারণেই কিন্তু আমি লেচিটা একটু বড় করে নিয়েছিলাম, যাতে করে একবারে অনেকটা বড় করে রুটিটা বেলে নেওয়া যায়। এবার একটা চাকু দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখো, প্রথমে লম্বা লম্বি কেটে নিয়েছি, তারপর এই টুকরোগুলোর থেকে স্কোয়ার স্কোয়ার টুকরো আমি করে নিচ্ছি। এবার একটা হাতে নিয়ে এর 3 পাশ আমি কিন্তু ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি, আর একটা সাইড কিন্তু ফাঁক রেখেছি। দেখো খুব সুন্দর, এর মধ্যে থেকে কিন্তু একটা পকেটের মতন মানে তৈরি হয়েছে। 3টা সাইড আমি ভালো করে বন্ধ করে দিয়েছি, আর একটা সাইড খোলা রেখেছি। এখানে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি সেমভাবে। এটাকে আমি গ্লাস দিয়ে একটু গোল শেপে করে নিচ্ছি। শেপটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো। এটাকেও আমি তোমাদের করে দেখাচ্ছি। আর এদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হচ্ছে, আর ততক্ষণে এক এক করে আমি এখানে বানিয়ে নেব। আর একটা একটা করে বানাবো, আর একটা একটা করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিন্তু একসঙ্গে বেশি বানিয়ে নেওয়া যাবে না, এভাবে করে এক এক করে বানিয়ে নিতে হবে, আর এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যেহেতু ডিমের গোলাটা এর মধ্যে ভরছি, খুব তাড়াতাড়ি কিন্তু আটাটা নরম হয়ে যাবে, তাই এটাকে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। তাই এক এক করে বানিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে আমি একটা বানিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি আরও বানিয়ে নিচ্ছি। এভাবে করে এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নেব, বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটা গোল শেপের আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে আমি ডিমের গোলাটা ভরে দিলাম, ভরে দিয়ে এর মুখটা বন্ধ করে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব।
এখানে আমি কিছু দিয়ে দিয়েছিলাম, এগুলো এক সাইড থেকে দেখো হালকা কালার হয়ে গেছে, এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এগুলোকে তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। আমি অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি। সবগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, দুপাশ থেকেই হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি টিফিনে ভরে দিচ্ছি। আর যেহেতু টিফিন রেসিপি আমি মেয়ের জন্য বানিয়েছিলাম সকাল সকাল, আর তাই তোমাদের সঙ্গেও এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো মেয়ের টিফিনে ভরে দিলাম, আর সঙ্গে একটা দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আর একটা আমি তোমাদেরকে এখানে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। এভাবে করে কিন্তু খুব সহজে তোমরা বাচ্চাদেরকে এরকম টিফিন বানিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এরকমই আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।